সমাজের মধ্যে জুলুম হচ্ছে। কি হচ্ছে? জুলুম। ইনসাফ নাই, ইনসাফ প্রতিষ্ঠা নাই। ইনসাফ প্রতিষ্ঠা করেন, এভাবেই জুলুম হটে যাবে। বেদাত আছে সমাজের মধ্যে, সুন্নত তরিকা চালু করে নেন, বেদাত এমনিতেই চলে যাবে। বাতিল আছে সমাজের মধ্যে, হক চালু করে দেন, বাতিল এভাবেই চলে যাবে। মিথ্যার কথা বেশি, মিথ্যা বলে বেশি, সত্যকে আগমন করেন, এভাবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যদি আসে, হক যদি আসে, বাতিল এমনি দূরীভূত হয়ে যায়। অন্ধকার আছে, লাইটের সুইচ দেন, এভাবে আলো হয়ে যাবে। অন্ধকারের বিরুদ্ধে হাজার যুদ্ধ করতে পারবেন, হাজার যুদ্ধ করতে পারবেন, অন্ধকার আলোয় পরিণত হবে না। লাইটের সুইচ দিয়ে দেন, সাথে সাথে অন্ধকার ঘর আলোয় পরিণত হয়ে যাবে। কি বলেন? সমাজ থেকে যদি জালেম, তাদেরকে যদি হটাইতে চান, ইনসাফ প্রতিষ্ঠা করেন। আজকে আমাদের সমাজে ইনসাফ নাই। কি নাই? ইনসাফ নাই। রাসূলের আদর্শ কি দেখেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, উনসুর আখাকা, তুমি তোমার ভাইকে উনসুর, সাহায্য করো। কি করো? সাহায্য করো। আচ্ছা, কোন ভাইকে সাহায্য করবে? হাদিসে বলছে যালিমান আও মাজলুমান। রাসূলের আদর্শ দেখেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, যালিমান আও মাজলুমান, জালেমকেও সাহায্য করো, যিনি মাজলুম তাকেও সাহায্য করো। যে মারে সে জালেম, যে মার খায় সে মাজলুম, সে মাজলুম। রাসূল বলছে জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা উনসুর যালিমান, মাজলুমকে সাহায্য করব বুঝছি, যে মার খায় তাকে ডাইকে আনলাম, কি জন্য মার খাইলো, কি অপরাধ ছিল, কি করলো না করলো, তাকে আমি সাহায্য করলাম। কাইফা উনসুর যালিমান ইয়া রাসূলুল্লাহ, যে জালেম তাকে আমি কিভাবে সাহায্য করব? সাহায্য করা মানে কি? সহযোগিতা করা। এর মানে কি? যে মারে, যে জালেম, তাকে আরো বলে দেওয়া কি মারতে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, আল্লাহ রাসূল উত্তর দিবেন, তাখুযু বিয়াদাইহি, যে জালেম আছে তার হাতকে ভালোভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। তাখুযু বিয়াদাইহি, তার হাতকে ভালোভাবে আঁকড়ে ধরো। সে কিভাবে মাজলুম, সে কিভাবে মাজলুমের উপর জুলুম করে। হুয়া আনিজ জুলুম, যেন জুলুম থেকে বেঁচে যায়, যেন জুলুম থেকে বেঁচে যায়। এবার আসেন, সমাজের মধ্যে জালেম আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? মাজলুম আছে না নাই? আছে। জালেমকেও সাহায্য করতে হবে, মাজলুমকেও সাহায্য করতে হবে। যে মদ খায়, যে মদ খায় জালেম, যে মদ বিক্রি করে সে জালেম, সে কি? যে সুদ খায় সে কি? জালেম। যে সুদ দেয় সে কি? জালেম। যে জিনা করে সমাজের মধ্যে, যে জিনাখোর সেও কি? জালেম। তাদেরকে কিভাবে সাহায্য করবেন? যে মদ খায় তাকে বলবেন নাকি যাও তুমি মদ খাও? যে জিনা করে তাকে বলা যাও তুমি জিনা করো? যে মিথ্যা বলে তাকে বলা যাও তুমি মিথ্যা বলো? যে বিচার আচার ঠিকভাবে করে না তাকে কি সুযোগ দেওয়া? বলেন না, তাকে সুযোগ দেওয়া? সুযোগ দেওয়া না। কেন মদ খায় তার হাতকে ভালোভাবে গিয়ে আঁকড়ে ধরো। তুমি আমার সমাজের মধ্যে মদ ভক্ষণ করতে পারবে না, মদ খাইতে পারবে না। রাসূলের আদর্শ উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, মাজলুমকেও সাহায্য করো, জালেমকেও তুমি সাহায্য করো। জালেম, তুমি আমার সমাজের মধ্যে জালেমগিরি করতে পারবে না, মদ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। বেপরদা মহিলাটা তুমিও বেপরদায় চলতে পারবে না। রাসূলের আদর্শ হচ্ছে তোমাকে ভালোভাবে আঁকড়ে ধরা, তোমার কাছ থেকে বিরত রাখা। এটাই হচ্ছে রাসূলের আদর্শ, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। আজকে মদ কেন বিক্রি করে না, সে কেন বিড়ি খায় না, সে কেন সিগারেট খায় না, সে কেন খারাপ ভাবে চলে না, তার উপরে মারধর চলে, তার উপরেও মারধর চলে। তো সমাজে ভালো মানুষ কই? কই ভালো মানুষ কোথায় বলেন?
জবাব দিতে হবে না? আমি তো বলি সমাজ ধ্বংস হওয়ার পিছনে জালেমরা দায়ী নয়, সমাজ ধ্বংস হওয়ার পিছনে, নষ্ট হওয়ার পিছনে প্রধানতম দায়ী হলো ভালো মানুষের চুপ থাকা। ভালো মানুষ চুপ থাকা হচ্ছে সমাজ ধ্বংসের মূল কারণ। সমাজ ধ্বংসের মূল কারণ কি? ভালো মানুষগণ চুপ থাকা। ভালো মানুষ নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল আখলাক নিয়ে সুন্দরভাবে চলাফেরা করে, আবার দেখে সমাজের মধ্যে অশ্লীলতা হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, মদ গাঁজা চলছে, অহরহ চলছে, নিজে দেখে কিছু বলে না, অথচ যোগ্য বলার যোগ্য কিছু বলে না। এই যে সমাজের মধ্যে ভালো ভালো মানুষ, মান্যগণ্য লোকজন, সর্দার মাতব্বর বিচার আচার যারা করে, তারা যে চুপ রইল, এই চুপ থাকাটা সমাজ ধ্বংস হওয়ার মূল। চুপ থাকাটা সমাজ ধ্বংস হওয়ার মূল। কিয়ামতের ময়দানে দায়িত্বের গাফলতির কারণে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। আল্লাহ তাআলার দরবারে কি দিতে হবে? কথা বলেন সবাই। আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। স্পষ্ট রাসূলের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমস্ত দায়িত্বশীলদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। আমি যে মসজিদের খতিব, মসজিদের মুসল্লি সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করবেন। আপনি যে বাবা, আপনার সন্তান সম্পর্কে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। আপনার বিবি সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন। আপনি যে সমাজ পরিচালনা করেন, সেই সমাজ কিভাবে পরিচালনা হয়েছে আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। মেম্বার আল্লাহর নিকট জবাব দিতে হবে, চেয়ারম্যান আল্লাহর নিকট জবাব দিতে হবে, এমপি মন্ত্রী আল্লাহর নিকট জবাব দিতে হবে, প্রধানমন্ত্রী আল্লাহর নিকট জবাব দিতে হবে। রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করেছে আল্লাহর নিকট জবাব দিতে হবে। এটাই হচ্ছে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। যে নামাজ পড়ে না তাকে নামাজের দিকে ডেকে আনো, যে বিড়ি খায় বিড়ি খাওয়া থেকে বিরত রাখো, যে জিনা করে এর থেকে বাধা দাও, যে মদ খায় তাকে বিরত রাখো, যে মদ বিক্রি করে তাকে তার কাছ থেকে বিরত রাখো। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। যদি বিরত না রাখতে পারেন, যদি আপনি জিজ্ঞাসা না করেন, তাকে যদি তার জুলুম থেকে তাকে যদি আপনি না হটাইয়া দেন, আল্লাহর দরবারে আপনার জবাব দিতে হবে আল্লাহ। এজন্য সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ, সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে জালেমরা সমাজ কখনো নষ্ট করতে পারে না। কখনো কোনো একজন জালেম সমাজ নষ্ট করতে পারবে না যদি ভালো মানুষগণ ঐক্যবদ্ধভাবে সমাজের মধ্যে দাঁড়িয়ে যায়। ঐক্যবদ্ধভাবে সমাজের লোকজন যদি দাঁড়িয়ে যায়, কখনো কোনো জালেম এই পবিত্র সমাজকে নষ্ট করতে পারবে না, নষ্ট করতে পারবে না। খারাপের সংখ্যা 2-4 জন, ভালোর সংখ্যা অনেক বেশি। ভালো মানুষরা যখন কিছু বলে না, খারাপ মানুষরা দিন দিন তাদের কাজ আকাম কুকাম যা আছে সব কিছু বাড়িয়ে দেয়, সব কিছু করতে থাকে। এজন্য শুধু চুপ থাকলে আবার কাজ হয়ে যাবে। চুপ থাকা আমার কাজ নয়, চুপ থাকা কাজ নয়। সুন্দর সুন্দর কথা বলে, ভালো ভালো কথা বলে মানুষদেরকে খুশি রাখা যায়। কি বলেন? রাসূলের সিরাত এটা নয়, আদর্শ এটা নয়। কোন কথা বললে মানুষ খুশি হবে, কোন কথা বললে সমাজ হুজুরের প্রতি সন্তুষ্ট থাকবে, যারা বিচারক কোন কাজ করলে ওই বিচারকের প্রতি সমাজ সন্তুষ্ট থাকবে, এটা রাসূলের আদর্শ নয়। রাসূলের প্রকৃতপক্ষে আদর্শ হচ্ছে সমাজের চাহিদা কি, সমাজে কোন খারাপ কাজ চলছে, সমাজের জন্য কোনটা ফায়দা হবে, ওই ফায়দা অনুযায়ী কথা বলা, এটাই হচ্ছে রাসূলের সিরাত আর আদর্শ। মানবীয় দুর্বলতার কারণে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তার ভিতরে মানবীয় দুর্বলতার কারণে অনেক অনেক পচা গান্দা জিনিস তার ভিতরে চলে আসে। যেটা করতে মন চায়, খারাপ কাজ করতে তার মন চায়, যেটা শরীয়তের মধ্যে নিষেধ। খারাপ কথা বলতে মন চায়, খারাপ জিনিস ভক্ষণ করতে মন চায়, যেটা শরীয়তে নিষেধ। মানবীয় দুর্বলতার কারণে। কিসের কারণে? মানবীয় দুর্বলতার কারণে।
শরীয়তের বিধিনিষেধ আছে। ওই বিধিনিষেধগুলো যখন আমি এখানে বলবো, সমাজ যখন সুন্দরভাবে পরিচালিত হবে, হক কথা যখন আপনি বলবেন, কথা তিক্ত হতে পারে, কঠোর ভাষা হতে পারে, সমাজের কিছু লোক আপনার প্রতি ক্ষিপ্ত হতে পারে, আল্লাহর দরবারে আপনি ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়াতে হবে না। আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়াতে হবে না। খতিব যদি সমাজের চাহিদা অনুযায়ী কথা বলে, সেই সমাজ কখনো ঠিক হবে না। সমাজের চাহিদা হচ্ছে হুজুর যেন সুদের বিরুদ্ধে না বলে, বলেন। সমাজের চাহিদা হচ্ছে হুজুর যেন ঘুষের বিরুদ্ধে না বলে। সমাজের মহিলাদের চাহিদা হচ্ছে হুজুর যেন পর্দা সম্পর্কে কথা না বলে। এগুলা হচ্ছে সমাজের চাহিদা। মদখোর চায় মদের বিরুদ্ধে না বলো, জিনাখোর চায় জিনার বিরুদ্ধে না বলো, যে আপনার সব সময় হারাম কাজের মধ্যে লিপ্ত, সে চায় হুজুর এগুলোর বিরুদ্ধে না বলো। এটা হচ্ছে সমাজের চাহিদা। সমাজের চাহিদা, সমাজের চাহিদা অনুযায়ী কথা বললে হবে না। সমাজে কোনটা ফায়দা হবে, মানুষের রোগ কোথায়, ওই রোগ অনুযায়ী, অসুস্থতা অনুযায়ী তাকে ঔষধ দিতে হবে, তখন না সে চিকিৎসা পাবে, তখন সে চিকিৎসা পাবে। অন্যথায় চিকিৎসা পাবে না, সমাজ ভালো হবে না। এটাই রাসূলের আদর্শ। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, ক্বালু ইয়া রাসূলুল্লাহ উনসুর যালিমান। কিভাবে আমি জালেমদেরকে সাহায্য করব? তাখুযু বিয়াদাইহি, তার হাতকে ভালোভাবে আঁকড়ে ধরো। তাকুফু আনিজ যুলমি, সে যেন জুলুম থেকে বিরত রাখতে পারে। সে যেই পথে যে লাইনে জুলুম করে, ওই পথটাকে তাকে বন্ধ করে দাও। যেই রাস্তা দিয়ে জুলুম করে, ওই রাস্তাটা অফ করে দাও। প্রয়োজনে সমাজ যদি ধ্বংস হয়ে যায়, যে হাত দিয়ে জুলুম করে, ওই হাত ভেঙে ঘুরিয়ে দাও, ওই হাত ভেঙে ঘুরিয়ে দাও। কারণ এই সমাজের কয়েকজন লোক, 2-3 জন 4-5 জন লোকের কারণে সমাজ নষ্ট, সমাজের যুবক নষ্ট, পরবর্তী প্রজন্ম নষ্ট, ছোট ছোট বাচ্চারা নষ্ট। আগাছা রেখে লাভ নাই, আগাছা রেখে কোনো লাভ নাই। এগুলো মূল ফলনের ক্ষতি, মূল ফলন, মূল ফসলের ক্ষতি আগাছা। সমাজের গুটি কয়েক বেয়াদব আছে এমন, যেগুলা আপনার বাণিজ্য খায়। আপনি সমাজের মুরব্বী, আপনি সমাজ পরিচালনা করেন, আপনার নাম বেঁচে খায় তারা, আপনাকে তারা বলে না, বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, আপনাকে বিদ্যাঙ্গুলি আপনাকে প্রদর্শন করে। আপনি তো গাফেল তাদের বিষয়ে। বসেন, সবাই একসাথে বসেন, কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেটা দেখেন। বাহিরের থেকে একজন লোক এসে আমার মাদ্রাসার কোন একটা ছাত্রকে যদি মেরে যায়, সেটা বরদাস্ত করা কি আমার জন্য কাজ হবে? বলেন, কাজ হবে? আপনার ঘরের মধ্যে গিয়ে আমি যদি আপনার ঘরের ছেলেকে মেরে আসি, সেটা কি কাজ হবে? বলেন, কাজ হবে? চুপ থাকা হবে বোকা, চুপ থাকা হবে বোকা। যালিমান আও মাজলুমান, জালেমকে যেভাবে সাহায্য করো, মাজলুমকে তুমি সেভাবে সাহায্য করো। জালেমকে জুলুম করা থেকে বিরত রাখো, মাজলুমকে তাকে তুমি সান্ত্বনার মাধ্যমে তাকে সাহায্য করো। এটাই হচ্ছে রাসূলের আদর্শ, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। কোথায় আছি আমরা, কি করছি? এই সমস্ত কথা বললে হুজুর এত গরম কেন? এত গরম হওয়ার পরেও তো সমাজ ঠিক হয় না। সবাই উদাসীন, গাফেল, কেমন যেন মসজিদের বয়ান মসজিদেই থাকে, বাহিরে নিয়ে যায় না। মসজিদের বয়ান মসজিদেই থাকে, বাহিরে নিয়ে যায় না। দাদা নাতি দুইজন বয়ান শুনতে গেছে, বয়ান শুই না, হুজুরের বয়ান শুই না, রাস্তা অতিক্রম করবে, ওইখানের মধ্যে অধিক পরিমাণ পানি অতিক্রম করে যাওয়া লাগে। তো দাদা কি করছে, তার লুঙ্গি কোমরে উঠাই দিছে। লুঙ্গি কোথায় উঠাইছে? কোমরের মধ্যে ভাইরা দিছে। তো নাতি বলতেছে, দাদা এতক্ষণ না হুজুর বয়ান করলো, হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, হারাম। আপনি যে এখন পানি অতিক্রম করতে গিয়ে আপনার লুঙ্গি কোমরের মধ্যে উঠিয়ে দিলেন। দাদা কি বলতে, আরে নাতি চুপ থাক, আমি কি বয়ান সাথে করে আনছি? ও আজকে সাথে করে আনছে, ও তো মাঠে রেখে আসছে। কোথায় রেখে আসছে? মাঠে ওয়াজ। এই সমাজের অবস্থা এমন হয়েছে, বয়ান মসজিদেই থাকে, এখানেই সীমাবদ্ধ, এরপরে আর কোনো কার্যকারিতা নেই, এরপরে আর কোনো কাজ নেই। কথা বলেন সবাই, এরপরে আর কোনো কাজ নেই। এভাবে চললে হবে না।
এভাবে কাজ করলে হবে, সমাজ নিয়ে কাজ করতে হবে। শুধু আমি নামাজ পড়লাম, নামাজ পড়াইলাম না, আমার দায়িত্ব এখানে শেষ নয়। ভালো হয়ে চললাম, আমার দায়িত্ব এখানে শেষ নয়। চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে এগুলো তাকানো আমার দায়িত্ব। এজন্য দায়িত্বশীল যারা আরো সচেতন হন, আরো সচেতন হন। আপনি একা কথা বলেন, আপনার পিছনে আরো 10 জন চলে আসবে। হকের বাণী আপনি উচ্চারণ করেন, হক কথা আপনি বলেন, আমরা আপনাকে সাপোর্ট দিব। বলেন, আমরা সাপোর্ট দিব। সমাজের মুরব্বীরা এগিয়ে আসেন, যুবকরা সবাই আপনাকে সাপোর্ট দিবে, সবার যেন ঠিক হয়ে যায়। হকের বাণী হক কথা আপনি বলেন, আরো 10 জন 20 জন সমাজের মানুষ আপনার পিছনে শক্তি হয়ে দাঁড়াবে। আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই সমাজকে আল্লাহ তাআলা সুন্দর সমাজ বানিয়ে দেন। সমাজের যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। অশ্লীল বেহায়াপনা অসভ্যতা থেকে আল্লাহ তাআলা আমাদের সমাজকে হেফাজত করেন। সবাই বলি আমিন।